সালমান শাহর মৃত মুখটা এখনো চোখে ভাসে, এখানের মধ্যে হাতটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে সালমান শাহ হত্যা মামলা নিয়ে খুবই আলোচনা হচ্ছে। বিশেষ করে এতদিন বাদে যে একটা ন্যায় বিচার হতে যাচ্ছে, দেশবাসী দেখতে যাচ্ছে, সেই কারণেই এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো এই বিষয়টাকে কেন্দ্র করে একজন পরিচালক তিনি কিছু কথা বলেছে, তার সাথে তার স্মৃতির কথা বলেছে, কিভাবে কি হয়েছিল কিছু ঘটনা তিনি তুলে ধরেছে। তো চলুন আমরা তার মুখ থেকে সেই কথাগুলো একটু শুনি। সালমান শাহর মৃত মুখটা এখনো চোখে ভাসে, এখানের মধ্যে হাতটা রেখেছে, একদম হার্ট যে জায়গায় থাকে সেখানে হাতটা রেখে বললাম, সালমান শাহ তুমি কাজটা ভালো করোনি। মৃত্যুর সংবাদটা কিভাবে পেয়েছিলেন? আমরা তখন এডিটিং এ এফডিসিতে সম্ভবত 12:30 এরকম একটা সময় খবর পেলাম, এবং আমরা সেই সময় সালমান শাহ মারা গেছে শুনলাম, আমরা দৌড়ে নামলাম। কয়েক মিনিটের মধ্যে শত শত লোক একসঙ্গে হয়ে যাওয়া, সিনেমা শুটিং বা ডাবিং এডিটিং সমস্ত লোক, তারপরে ছুটাছুটি করে এদিক ওদিক। তারপর আমরা ছুটে গেলাম স্কাটন, তার যে স্কাটন প্লাজায় থাকতেন সেখানে। আমরা তার উপরে গেলাম, এই রুমে পানি, ওই রুমে পানি, এখানে ঝুলছে, সেখানে কান্না, ওখানে চিৎকার, ওখানে হয়েছে মানুষ মানুষ। তো এই জিনিসগুলো কোথায়? হোলি ফ্যামিলি, আমরা হোলি ফ্যামিলিতে গেলাম। ওখানে গেলে বললো যে তাকে ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে হোলি ফ্যামিলির। তারপর আমরা যখন চিন্তা করলাম কি করা যায়, এর মধ্যে শুনলাম যে না, বাইছা নেই, উনি ডেড। তারপর আমরা এফডিসিতে চলে গেলাম, পরে তো তার লাশ আসলো এফডিসিতে। সালমান শাহকে দেখার শেষ স্মৃতিটা একটু যদি শেয়ার করতেন। সালমান শাহর সঙ্গে আসলে আমার এত বেশি ঘনিষ্ঠতা ছিল না। মূলত প্রেমের তাজমহল একটা সিনেমার গল্প নিয়ে তার সঙ্গে একদিন দেখা বা কথা বলা। ওই দিন মতিন রহমানের ছবির শুটিং করতেছিল সালমান শাহ এবং শাবনূর, তুমি আমায় করতে সুখী জীবনে। তো ওই দিন আমার সঙ্গে দেখা, আমার সঙ্গে একে সোহেল আর অনেকে ছিলেন। তো সালমান শাহর আরেকদিন একটা অনুষ্ঠানের জন্য তার কাছে গিয়েছিলাম যে আমরা একটা প্রোগ্রাম করতেছি, আপনি একটু সাপোর্ট দিয়ে। তো উনি 2000 টাকা দিয়েছিলেন আমাদের ওই প্রোগ্রামটাতে 95 সালে। তার মৃত্যুর পর তো আমরা সবাই জানি ব্যাপারটা, এবং তার ডেড বডি আমি ছুঁয়েছি, স্পর্শ করেছি, তার মৃত্যুর সংবাদ শুনে তার বাসায় গিয়েছি। তো এই তো সালমান শাহ, তো তার মৃত্যু তো খুবই বেদনাদায়ক। না, আসলে হয়েছে কি, আপনার 90-এর চাঁদনি ছবি শাবনাজ নাইমের পর 93 সাল যখন সালমান শাহ মৌসুমীর ক্রেজ, পরবর্তী সালমান শাহ শাবনূর, বাংলাদেশটা নতুন করে জেগে উঠলো সিনেমার আঙ্গিকে। তার মধ্যে তার মৃত্যুটা কেউ রাজপুত্র বলতো, কেউ মহানায়ক বলতো, কেউ নানান ভাবে তাকে উপাধি দিত। আর এত পপুলার নায়ক, আর সারাক্ষণ দুষ্টামি করতো, হাঁটতে দুষ্টামি, বসতে দুষ্টামি, হাসাহাসি। এখন তার মৃত্যুর পর যখন তার লাশটা আমাদের মসজিদের পাশে রাখা হলো, আমি তাকে সরিয়ে দিয়ে এখানের মধ্যে হাতটা রেখেছি, একদম হার্ট যে জায়গায় থাকে সেখানে হাতটা রেখে বললাম, সালমান শাহ তুমি কাজটা ভালো করোনি, এবং এটি খুব অন্যায় করেছো। এটি বলাটা ছিল আসলে খুবই ব্যথায়, এবং আমি তাকে খুব করেছি এবং তার এটাকে টাচ করার চেষ্টা করেছি। সালমান শাহকে এখানে হাত দিয়েছি, এখানে এখানে ওখানে, এবং অনেক। সালমান শাহ একদম ঘুমে, সালমান শাহর মৃত মুখ। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সেই কথাগুলো শুনলাম, সেই পরিচালকের কথা। তিনি সুন্দর কথা বলেছেন। তো আসলে আমরা চাই যেটা একটা ন্যায় বিচার হোক, সকলেই চাচ্ছে যে অন্তত এই বিচারটা এতদিন বাদে যেহেতু এটার একটা ন্যায় বিচার হওয়া উচিত। কারণ বাংলাদেশের এত বড় একজন নায়ক তিনি ছিলেন, কারণ তাকে দেখে অন্য অন্য নায়ক যারা আছে তারা কিন্তু তাকে ফলো করেছে। বাংলাদেশে এরকম নায়ক হবে কিনা সন্দেহ আছে, মনে হয় না হবে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।